ক্লাস শুরু করলাম। আজকে আমরা ক্লাস 11 এর অসিলেশন করছি, অসিলেশনের লাস্ট পার্ট করছি আমরা। চলো, হেডিং দাও সিম্পল পেন্ডুলাম। আগের দিন ভিডিও দেখবে, এখান থেকে শুরু হওয়ার কথা ছিল। হেডিং দাও সিম্পল পেন্ডুলাম। তো এখান থেকে প্রচুর কোশ্চেন এসছে। আমি আর প্রত্যেকটা সাল মেনশন করছি না, ইয়ার মেনশন করছি না, ডাইরেক্টলি থিওরি আকারে বোঝাতে থাকবো, কোশ্চেন আকারেও লিখবো না, থিওরি আকারে বোঝাতে থাকবো। সেগুলো সবকটা কিন্তু ইয়ারের কোশ্চেন। ভালো করে সবাই শোনো। প্রথম জিনিস, এই যে সিম্পল পেন্ডুলাম, সেটাকে আমরা কোনটা বলি ভালো করে দেখো। এই হলো সিম্পল পেন্ডুলাম, তাই তো নাকি? ক্লিয়ার? আরেকটা পেন্ডুলাম হয় অ্যাঙ্গুলার পেন্ডুলাম, সেখান থেকে কোশ্চেন খুব কম আসে, বাট একটা শিখিয়ে দেবো কি হয়, একটা ছোট্ট পার্ট আছে। সিম্পল পেন্ডুলাম কিন্তু এরকম নয়, কখনোই এটা সিম্পল পেন্ডুলাম নয় যে এখান থেকে এত দূর যাবে, এত এরকম অসিলেট করবে। মানে ধরো এই পেন্ডুলামটা ঝুলছে এরকম এরকম, না, এটা পেন্ডুলাম নয়। পেন্ডুলামটা হচ্ছে খুব সিম্পল, মানে এটা ছোট্ট পোর্শন, মানে এইটুকুনি অসিলেট করবে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মানে সহজ কথা, থিটাটা কি ভেরি স্মল, ভেরি স্মল। কত হয় সেটাও বলে রাখি, যদিও লাগবে না, তবুও শুনে রাখো। এর ভ্যালু 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত হতে পারে। 4 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পর্যন্ত হতে পারে। একে আমরা বলি সিম্পল পেন্ডুলাম। চলো, তো সিম্পল পেন্ডুলামের যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা কি? টাইম পিরিয়ড। চলো লেখো। তাহলে টাইম পিরিয়ড হবে 2 পাই রুট ওভার এল বাই জি। আশা করি তোমরা এগুলো সব জানো, তাই তো নাকি? এক মিনিট। সবার জানা এত অবধি? দেখা যাচ্ছে? আচ্ছা চলো, তাহলে লেখো টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি হবে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভ। এইভাবে বলবে, এটা অ্যাকচুয়াল ফর্মুলা, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট লজিক। টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভ। এটাকে কেন জি এফেক্টিভ বললাম এক্ষুনি দেখাবো। আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই এলটা কি? এই এলটাকে বলা হয় এফেক্টিভ লেন্থ। এটাকেও বলা হয় এফেক্টিভ লেন্থ, বাট এখানে আমি লিখছি না। কি অ্যাকচুয়ালি দেখে নাও, তাকাও। এল মানে এইটা নয়, এটা এল নয়। এল মানে অ্যাকচুয়ালি হচ্ছে এই পুরো পার্টটা। মানে আমি এখানে দেখাচ্ছি আলাদা করে। এইখান থেকে যদি আমি করি তাহলে এই পুরোটা হচ্ছে গিয়ে এল। তাহলে এলটা কোথা থেকে? এখান থেকে এর সেন্টার অফ মাস পর্যন্ত। খুব ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কোশ্চেন এসছে। কত অবধি বললাম বলো বাবা? এখান থেকে পুরোটা, মানে এত অবধি। এটা কোন পয়েন্ট? সেন্টার অফ মাস। ক্লিয়ার আইডিয়া? বোঝা গেছে? তাহলে তুমি এখানে দুটো জিনিস মনে রাখবে। একটা হচ্ছে এলটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, আর জিটা হচ্ছে জি এফেক্টিভ। জিটা থেকে কিরকম কোশ্চেন আসবে একটু বাদে বলছি, এলটা থেকে আপাতত আমরা এখন করছি। লেখো প্রথম কোশ্চেন, আইআইটি কোশ্চেন। আইআইটি মানে জেই অ্যাডভান্সের কোশ্চেন। কি কোশ্চেন বলেছে? একটা পেন্ডুলামের পুরোটাতে জল ভরে দিয়েছে, ক্লিয়ার? এবং এর এখানে একটা প্লাগড হোল আছে, বুঝতে পারলে? কি আছে? একটা প্লাগড হোল, মানে একটা হোল আছে, হোলের মধ্যে একটা প্লাগ আটকানো আছে, ক্লিয়ার? তাহলে এর টাইম পিরিয়ড যা হবে, কত হবে বলো? টি। ক্লিয়ার? বলেছে এই প্লাগড হোলটা
রিমুভ করে দেওয়া হলো, আনপ্লাগড করা হলো। প্লাগ হোলটাকে কি করা হলো? আনপ্লাগড করা হলো। তাহলে এর টাইম পিরিয়ড কি হবে? এর টাইম পিরিয়ড কি হবে? অপশন দিয়েছে, কি অপশন লিখছি। নাম্বার 1 অপশন, টাইম পিরিয়ড মানে টি লিখলাম, টাইম পিরিয়ড increases number 2 option, time period decreases. Number 3 option, time period fast increases then decreases. And last option, time period fast decreases and then increases. Question clear? কি হবে, কি মনে হয়? পুরোটাই কনসেপচুয়াল, ভেবে বলার চেষ্টা করো। ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস, কেন? ভেরি গুড। তাহলে যখন আনপ্লাগ করলাম তারপরে ছবিটা কি হবে দেখো। আনপ্লাগ করলে পুরো ওয়াটার কি সাথে সাথে বেরিয়ে যাবে, না একটা মাঝখানে এরকম ছবি হবে? ইন্টারমিডিয়েট এরকম একটা হবে নাকি? আচ্ছা, এর ক্ষেত্রে টাইম পিরিয়ডের ফর্মুলা 2π√L/g। এল কোনটা? এটা। এবার বলো এই ছবিতে কোন পোরশনটা বেশি ভারী? তলারটা। তাহলে সেন্টার অফ মাস কোন দিকে শিফট করবে? নিচের দিকে। তাহলে আগে সেন্টার অফ মাস ধরো এখানে ছিল, এখন সেন্টার অফ মাস এখানে, তাহলে এলটা কি হলো? বাড়লো। এল যদি বাড়ে, টি এর ফর্মুলা 2π√L/g, তাহলে এল যদি বাড়ে ফার্স্টে, টি কি হবে? বাড়বে। তাহলে ফার্স্ট ইনক্রিজেস। এবার খানিকক্ষণ বাদে ছবি কি হবে? পুরো জলটা বেরিয়ে যাবে। পুরো জল যদি বেরিয়ে যায় আবার বডিটা কি হয়ে যাবে? সিমেট্রিক। সিমেট্রিক হলে আবার সেন্টার অফ মাস কোথায় ব্যাক করে যাবে? আগের জায়গায়। তাহলে প্রথমে ইনক্রিজ হবে, তারপরে ডিক্রিজ হবে টু দ্য প্রিভিয়াস ভ্যালু। বুঝা গেছে? অ্যানসার হবে ফার্স্ট ইনক্রিজেস দেন ডিক্রিজেস। ক্লিয়ার সবার? বোঝা গেছে? চলো স্যার, আপনি বললেন না এলটা লেন্থ ফ্রম উপর থেকে সেন্টার অফ দ্য বল, সেন্টার অফ দা বব। হ্যাঁ বলো। তো জলটা কমে গেল, তখন স্যার সেন্টারটা তো ফিক্সডই থাকবে না, সেন্টার অফ দা বব বলিনি, বলেছি সেন্টার অফ মাস অফ দা বব। ও আচ্ছা, সেন্টার অফ মাস, সেন্টার নয়, কি ওটা? সেন্টার অফ মাস। চলো পরের কোশ্চেন লেখো। পরের কোশ্চেন, পরের কোশ্চেন ইয়ারে আসা কোশ্চেন এগুলো। আইআইটি 2005 এর কোশ্চেন। পরের কোশ্চেন এটা নিতেও দিয়েছে না, বোঝার জায়গাটা গেল। চলো দেখ ভালো করে, মুছে দিলাম। পরের কোশ্চেন বলেছে একটা সিম্পল পেন্ডুলাম 2005, যেই অ্যাডভান্স 2005 এর কোশ্চেন। 2005 অ্যাডভান্স কি বলেছে? একটা পেন্ডুলামকে, সোজা কোশ্চেন একদম, একটা লিফট থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এবার লিফটটা ওপরের দিকে এ অ্যাক্সিলারেশনে যাচ্ছে। পেন্ডুলামের এফেক্টিভ লেন্থ বলে দেওয়া আছে এল। বলো টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড কত হবে? কোন দিকে যাচ্ছে লিফটটা? ওপরের দিকে। তাহলে লিফট যদি ওপরের দিকে যায়, তাকাও এইদিকে, নিচের দিকে কি কাজ করবে? জি তো কাজ করবে, অ্যাকচুয়ালি এমজি কাজ করবে, বাট আমরা অ্যাক্সিলারেশন দিয়ে ভাবছি। জি কাজ করবেই। কোন দিকে উঠছে?
ওপরের দিকে, তাহলে আমরা কি করব, সিউডো ফোর্স। উল্টো দিকে কি দিয়ে দেব, এ দিয়ে দেব। তাহলে নিচের দিকে টোটাল জি এফেক্টিভ কত, জি প্লাস এ। তাহলে টাইম পিরিয়ড কত হবে, 2 পাই রুট ওভার এল বাই জি প্লাস এ। বলো টাইম পিরিয়ড বাড়বে না কমবে আগের থেকে? যদি লিফটটা স্টেশনারি থাকতো বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে যেত তাহলে আগের থেকে কি হবে, কমবে। নিচের ভ্যালুটা বাড়ছে তাহলে টাইম পিরিয়ড কমবে। এইভাবে কোশ্চেন দিতে পারে। আচ্ছা একটু ভালো করে দেখে নাও, তোমাদের যদি কারো ডাউট হয়, তোমরা এই লিফটের প্রবলেম আমরা মনে করে দেখো, আশা করব মনে আছে। নিউটনস লজ অফ মোশনে আমরা একটা বডি দিয়ে করেছিলাম, তাই না? নিচে এমজি মনে পড়ছে, উপরে আর, উপরের দিকে যাচ্ছে মনে পড়ছে, আর এর ভ্যালু এমজি প্লাস এম এ হয়েছিল। সেই জিনিসই তাড়াতাড়ি এইভাবে করা হয়। ক্লিয়ার আইডিয়া? নিয়ম কি, এটা যেহেতু নন ইনার্শিয়াল ফ্রেম, কেন এ অ্যাক্সিলারেশনে মুভ করছে, তাহলে তার উল্টো দিকে দিয়ে দাও সিউডো ফোর্স। আমি ফোর্স করছি না, নয়তো এটা এমজি এটা এম এ দিতাম, সেই মাস কেটে নিয়ে জি প্লাস এই হতো, একবারে অ্যাক্সিলারেশন করে দিলাম। তাহলে এবার তাড়াতাড়ি উত্তর দিয়ে দাও। সেম কোশ্চেন, এটা নিচের দিকে যদি যায় তাহলে কি হবে? তাহলে এটা কোন দিকে বসে যাবে, উপরের দিকে। তাহলে জি এফেক্টিভ কত হবে, জি মাইনাস এ। তাহলে টাইম পিরিয়ড হবে 2 পাই রুট ওভার এল বাই জি মাইনাস এ। শিখে গেছো সবাই? ক্লিয়ার? চলো পরের কোশ্চেন। এবার আমাকে উত্তর দাও, যদি, ভালো করে শুনবে, যদি এই লিফটটা ফ্রি ফল করে, ফ্রি ফল, তাহলে টাইম পিরিয়ড কি হবে বলে তোমার মনে হয়? ভেরি গুড। ফ্রি ফল যদি হয় তার মানে কততে পড়বে, জিতে পড়বে। তাহলে উপরের দিকে আবার জি দেবে, তাহলে জি এফেক্টিভ কত হবে, জি মাইনাস জি, কত হয়ে যাবে, জিরো তলারটা, তার মানে হয়ে যাবে ইনফিনিটি। মানে পেন্ডুলামটা কি আর অসিলেট করবে না স্টপ করে যাবে? স্টপ করে যাবে, তার মানে নো এসএইচএম নাকি? এইভাবে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে যে এসএইচএম মোশন থাকবে কি থাকবে না, অ্যানসার থাকবে না। ক্লিয়ার আইডিয়া? বোঝা গেছে? চলো এবার এর ওপর বেস করে আবার একটা কোশ্চেন এসেছিল সেম ইয়ারে, যেই অ্যাডভান্স 2005 এ আরেকটা কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেন তোমাদের করাচ্ছি, অ্যাডভান্সের কোশ্চেন। পারবে আশা করি। তাহলে আপনাদের সবসময় কি মনে রাখবো, আমরা মনে রাখবো পেন্ডুলামের ক্ষেত্রে টাইম পিরিয়ড 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভ। জি এফেক্টিভটা আশা করি তোমাদের ফিল হয়েছে, আরো ফিল হবে, আরো বেশ কিছু কোশ্চেন আছে। আর এলটা কোথা থেকে, মানে যে পয়েন্টটা থেকে শুরু হলো সেখান থেকে এর সেন্টার অফ মাস পর্যন্ত। ক্লিয়ার আইডিয়া? চলো পরের কোশ্চেন লেখো আগে। কোশ্চেনটা বলছে a pendulum's time period is t1. A pendulum's time period is t1. Point of suspension move upward y is equal to kt square, যেখানে k এর ভ্যালু বলেছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ফাইন্ড, t মানে টাইম, ঠিক আছে, ফাইন্ড t1 স্কয়ার বাই t2 স্কয়ার বলে চারটে অপশন দেওয়া আছে। ফার্স্ট অপশন 5/6, সেকেন্ড অপশন 6/5,
থার্ড অপশন 1 অ্যান্ড লাস্ট অপশন হাফ। চলো করবো অঙ্ক। দেখো ভালো করে বোঝো, এখানে কি বলেছে, এর টাইম পিরিয়ড t1। এবার এই সিস্টেমটা পয়েন্ট অফ সাসপেনশন, এখানে এই ছবিতে বলো কোনটা পয়েন্ট অফ সাসপেনশন, এই ছবিতে কোনটা পয়েন্ট অফ সাসপেনশন, এটা এটা উপরের দিকে উঠছে, কততে বলেছে, y is equal to kt স্কয়ার। আচ্ছা y is equal to kt স্কয়ার। আচ্ছা y মানে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টকে কি করলে আমরা অ্যাক্সিলারেশন পাই, ডবল ডেরিভেটিভ, আগে একবার করি dy বাই dt কত হয় 2kt, আবার ডেরিভেটিভ করি d2y dt2, এটাই তো অ্যাক্সিলারেশন হয় নাকি, কত হবে 2k, k এর ভ্যালু কত বলেছে 1, তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। কি রে বোঝা গেছে? কোন দিকে যাচ্ছে বল, উপরে না নিচে? উপরে যদি যায় তার মানে আমরা কি শিখে গেলাম, এবার এবার পুরো লিফটের অঙ্ক হয়ে গেল না, এটা উপরের দিকে কততে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ারে, তাহলে নিচের দিকে g, উপরে যাচ্ছে তাই নিচেও আবার a, তাহলে টাইম পিরিয়ড হবে মানে t2 হবে 2 পাই রুট ওভার l বাই বল g প্লাস 2। ক্লিয়ার? আর t1 কত, t1 হবে 2 পাই রুট ওভার l বাই g। কেন l বাই g বলেছে, পেন্ডুলামস টাইম পিরিয়ড ইজ t1, তো কিছু মেনশন করা নেই, তার মানে ধরে নেব নরমাল পেন্ডুলাম 2 পাই রুট ওভার l বাই g। এবার t1 স্কয়ার আর t2 স্কয়ার করে ফেল, ওইটা মুছলাম, এখানটা মুছলাম, তাহলে আমরা যদি করি t1 স্কয়ার বাই t2 স্কয়ার, t1 স্কয়ার করলে 2 পাই তো কাটবেই, রুট ওভারটা রুটটা উঠে যাবে, l এলো কেটে যাবে, পড়ে থাকবে g, একবারে বললাম দেখ তোরা বুঝলি কিনা, g প্লাস 2, ঠিক বললাম, t1 স্কয়ার না, সরি ভুল করেছি না, g প্লাস 2 বাই g নাকি, কত হবে তাহলে, g এর ভ্যালু 10 ধরি, 12 বাই 10 কত হবে 6 বাই 5, সো which one is the correct one, b। বোঝা গেছে সবার কিরকম কোশ্চেন থাকবে, সোজা না কঠিন একটু বল, সোজা। পরের অঙ্ক নিটের অঙ্ক, যেই মেন্সের অঙ্ক দেব, আচ্ছা দেখতে পাচ্ছি একটা ছোট্ট কনসেপ্টে কতবার কোশ্চেন এসছে। চলো পারবি, পরেরটা, পরেরটায় বলেছে খুব ফেমাস অঙ্ক, অনেক বাদ দিয়েছে অঙ্কটা। পরেরটাতে বলেছে একটা গাড়ি আছে, ভালো গাড়ি, হ্যাঁ টোটো হয়ে গেছে, গাড়িটা এদিকে এ অ্যাক্সিলারেশনে যাচ্ছে। আচ্ছা এটার ভ্যালু দেওয়া ছিল, আমি ভ্যালু না দিয়ে তোমাকে অ্যাজ আ থিওরি আকারে করাচ্ছি, ঠিক আছে? গাড়িটা এদিকে এ মিটার পার সেকেন্ড স্কয়ারে যাচ্ছে, এর সিলিং থেকে একটা পেন্ডুলাম ঝুলছিল, ক্লিয়ার? বলেছে এর টাইম পিরিয়ড কত হবে, এর টাইম পিরিয়ড কত হবে, করব। চলো পুরোটাই ফ্রি বডি ডায়াগ্রামের কনসেপ্ট, ভালো করে বলো। গাড়িটা এ অ্যাক্সিলারেশনে যাচ্ছে, তাহলে কোন ফ্রেমে আছে, ইনারশিয়াল না নন ইনারশিয়াল, নন ইনারশিয়াল। নিয়ম কি নন ইনারশিয়াল ফ্রেমে, আমি আরো ডিটেইলসে বলছি, বাট আগের গুলো তো তাই করেছি। নিয়ম কি, তুমি মনে মনে গাড়িতে চড়ে বসলে, তাহলে তুমি যদি গাড়িতে চড়ে বসো, যেদিকে এ আছে তার উল্টো দিকে এ দিয়ে দাও, তাহলে এদিকে, ক্লিয়ার? নিচে কি, নিচে না এমজি তো, আর তাহলে এখানে এম এ দেওয়ার কথা না, অ্যাকচুয়ালি এম এই হয়, বুঝতেই তো পারছো অ্যাক্সিলারেশন নিয়ে কারবার, তাই এ আর জি করছি, কেন মিছিমিছি আর এম আনছি বলো, এদিকে এ এদিকে জি, তাহলে রেজাল্ট্যান্ট কোন দিকে কাজ করবে,
এই বরাবর কত হবে তার ভ্যালু রুট ওভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে টাইম পিরিয়ড কত হবে 2 পাই রুট ওভার এল বাই জি এফেক্টিভের জায়গায় বসাবে জি স্কোয়ার রুট ওভার জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। বলো ক্লিয়ার? ক্লিয়ার সবার? বোঝা গেছে? হ্যাঁ চলো পরের অঙ্ক পরের অঙ্ক। এই অঙ্কটাই এবার জয়েন করছে ইউনিফর্ম সার্কুলার মোশনের সাথে। এই অঙ্কটাতেই বলছে, এই অঙ্কটাকেই বলছে, এবার আর ওইভাবে আঁকলাম না কারণ তাহলে বোঝাতে পারবো না। এটা একটা হচ্ছে সার্কুলার ট্র্যাক, গাড়ি ভাব, বুঝতে পেরেছিস? আর কিভাবে আঁকবো? গাড়ি এইভাবে যাচ্ছে, ক্লিয়ার? গাড়ি এইভাবে যাচ্ছে ভি ভেলোসিটিতে, এসে যাচ্ছে ভি ভেলোসিটিতে। একটা পেন্ডুলাম গাড়ির সিলিং থেকে ঝোলানো আছে, সেটা এখানে আঁকতে পারবো না আমি, তাই আমি লিখিয়ে দিচ্ছি। a pendulum is hanging from the ceiling of the car, from the ceiling of the car, clear? যে সার্কুলার পাথে যাচ্ছে সেই সার্কুলার পাথের রেডিয়াস আর বলেছে, ক্লিয়ার? কোশ্চেন করেছে এই পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে। দেখ ভালো করে, এবার গাড়িটা ভি স্পিডে যাচ্ছে, তাই তো? তাহলে বল এটা ইনার্শিয়াল ফ্রেম না নন ইনার্শিয়াল ফ্রেম, ভেবে চিন্তে উত্তর দিবি। ইনার্শিয়াল না নন ইনার্শিয়াল? আচ্ছা, ভি স্পিডে গেলে ইনার্শিয়ালই হওয়ার কথা, কিন্তু না, এটাও নন ইনার্শিয়াল ফ্রেম। কেন? এটা কি পাথে যাচ্ছে? হ্যাঁ, কি পাথে যাচ্ছে? সার্কুলার পাথে। সার্কুলার পাথে কোনোদিনও ভেলোসিটি কনস্ট্যান্ট হতে পারে না। তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট না হলে তার মধ্যে একটা সবসময় টুয়ার্ড সেন্টার একটা ফোর্স থাকে, তার নাম সেন্ট্রিপিটাল ফোর্স। আর আমরা অ্যাক্সিলারেশন যেহেতু করছি, টুয়ার্ড সেন্টার একটা অ্যাক্সিলারেশন থাকে, তার নাম সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তাহলে এটাও কি ফ্রেম? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। স্যার কি বলেছে? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হলে তুই কোথায় চলে বসবি? চলে বস, ভেবে নে। ওরকম ছবি ভাবতে যাস না, তাহলে ভাববি গাড়ি থেকে পড়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে ওইভাবে তো আর আঁকা যায় না, এইভাবে আঁকছি। এই ধর গাড়িটা, তাই তো? নিচে কি কাজ করবে? জি, ভেরি গুড। এমজি না কি করে জি করছে? এই দিকে কোন অ্যাক্সিলারেশন কাজ করে? সেন্টারের দিকে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। কিন্তু তুই গাড়িতে চড়ে বসেছিস, তাহলে স্যার কি শিখিয়েছে? উল্টো দিকে। মিলছে? এসি কাজ করবে। মনে করে দেখ, এটারই নাম ছিল সিউডো ফোর্স, সেন্ট্রিফিউগাল, বাট আমরা অ্যাক্সিলারেশন দিয়ে করছি। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে রেজাল্ট্যান্ট কোন দিকে হবে? এদিকে। কত হবে? রুট ওভার জি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। হ্যাঁ, আগের অঙ্কের মতো না, শুধু এটা কি হয়ে গেল? আগের অঙ্কেও দেয় তাই ছিল। আগের অঙ্কে এটা কি হয়ে গেল? এখানে এসি হয়ে গেল। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা হবে 2 পাই রুট ওভার এল বাই আবার রুট ওভার জি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো কিন্তু তোকে কোশ্চেন করবে এসির ভ্যালু কত? জানিস এসির ভ্যালু কত? একটু বলবি? সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশনের ভ্যালু না, ওটা ফোর্স। ফোর্স কাকে বাদ দিলে তাহলে অ্যাক্সিলারেশন আসবে? এম কে বাদ দিলে, মানে ভি স্কোয়ার বাই আর। দেখ, ভি দেওয়া আছে, আর দেওয়া আছে, তুই ভ্যালু বার করে নিতে পারবি, এখানে বসিয়ে দিলে অঙ্ক সলভ। ক্লিয়ার? সবাই শিখেছিস? স্যার গাড়িতে চড়ে বসলাম,
হ্যাঁ অ্যাক্সিলারেশনটা তো ওই টুয়ার্ডস ইনওয়ার্ডই অ্যাক্ট করবে, স্যার বাইরে থেকে অ্যাক্ট করবে। না, নিয়ম হচ্ছে যখনই আমরা, নিয়মটা কি, যখনই আমরা আগেরটাতেও বললাম, যখনই আমরা ইনার্শিয়াল ফ্রেম দেখব, সরি নন ইনার্শিয়াল ফ্রেম দেখব, আমরা সাথে সাথে সেই জিনিসের ওপর চড়ে বসবো। সেই জিনিসের ওপর যদি চড়ে বসি, তাহলে এবার ভাবো কি কনসেপ্ট, অ্যাকচুয়ালি ভাবো, তাহলে সেই জিনিসের ওপর যদি চড়ে বসি, তাহলে আমরা আমার রেসপেক্টে ওই গাড়িটা কি হয়ে যাবে, ভেবে উত্তর দাও, ভাবো কি হয়ে যাবে, রেস্ট হয়ে যাবে। তাহলে আমরা জানি সেন্টারের দিকে একটা অ্যাক্সিলারেশন আছে, তার মানে আমরা ভাববো আরেকটা অ্যাক্সিলারেশন কোন দিকে আছে, তার উল্টো দিকে আছে, তবেই তো রেস্টে আসবে। হ্যাঁ, কিন্তু এত সব লোকে ভাবে না, সিম্পল লজিক, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে যদি হয় তাহলে তার উপর চড়ে বসবে, যেদিকে অ্যাক্সিলারেশন থাকবে তার উল্টো দিকে অ্যাক্সিলারেশন দেবে, যেদিকে ভেলোসিটি থাকবে তার উল্টো দিকে ভেলোসিটি দেবে, যেদিকে ফোর্স থাকবে তার উল্টো দিকে ফোর্স দেবে। অঙ্কে যেটা যেটা লাগবে সেইভাবে ইউজ করবে। আমার এখানে অ্যাক্সিলারেশন লাগছে তাই আমি ফোর্স নিয়ে কথা বলিনি, অন্য জায়গায় অন্য কিছু রাখলে হবে। যেমন তোমাদের মনে পড়ে হয়তো রিলেটিভ ভেলোসিটি, সেখানে উল্টো দিকে করে করা হয়েছিল, কনসেপ্ট দেওয়া হয়েছিল, মনে পড়ছে? একদম একদম এরই ফর্ম। এসির আরেকটা ফর্মুলা ওমেগা স্কোয়ার আর, এম দিয়ে মাল্টিপ্লাই করলে ফোর্স হয়ে যাবে। এবার যদি এখানে ভি দেওয়া আছে তাই ভি স্কোয়ার বাই আর করেছি, ওমেগা থাকলে ওমেগা স্কোয়ার আর করতাম, এটাও চিন্তা নেই, এটাও বার করতে পারবো। কে বলবে আমাকে ভি আর ওমেগার মধ্যে রিলেশন কি, ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা বা ওমেগা আর, তো যেখান থেকে ক্যালকুলেট করে দিতে পারবো যা ইচ্ছে। ক্লিয়ার একদম? এবার যে অঙ্কটা আমি করাতে চলেছি এটাও ইয়ারের কোশ্চেন, এটা এদের মধ্যে টাফ ম্যাথামেটিক্স, যেগুলো করালাম তার মধ্যেকার টাফ বলা হয়, বাট আমি আশা করবো তোমরা সবাই পারবে। সবকিছু আবার সেম, আবার গাড়ি চড়তে হবে, আজকে গাড়ি চড়া হবে বেশি, আবার গাড়ি চড়তে হবে, চলে গেল গাড়ি। কিন্তু এবার গাড়ি বাবাজি উপর থেকে নামছে ইনক্লাইন প্লেনে, যে একই কথা, গাড়ির সিলিং থেকে কি ঝুলছে, পেন্ডুলাম। কোশ্চেন করেছে এই পেন্ডুলামের টাইম পিরিয়ড কত হবে, বুঝা গেছে সবার? ক্লিয়ার? তো আমি যে কটা ফর্ম করলাম এই কটা ফর্ম একদম মুখস্থ করে রাখতে পারো, এখান থেকে কোশ্চেন এলে এই দেবে, এর বাইরে কোশ্চেন দেবেই না বলতে গেলে, ঠিক আছে? তো আমি আগে ফর্মুলা বলে দিয়ে এর অ্যান্সার কি হবে। এর অ্যান্সার হতে চলেছে 2 পাই রুট ওভার এল বাই জি কস থিটা। কোথা দিয়ে এলো ভাবতে হবে, করি। কে বলবে এটা থিটা, তাহলে এই দিকে কত অ্যাক্সিলারেশন কাজ করে, জি সাইন থিটা, এম জি সাইন থিটা ছিল, এমটা বাদ দিলাম, আর এদিকে একটু ভালো করে করি, এদিকে জি কস থিটা। কি রে, এগুলো জানিস তো নাকি? আচ্ছা, তাহলে ও জি সাইন থিটা অ্যাক্সিলারেশনে নামবে গাড়িটা, তাই তো? তাহলে কি ফ্রেম, কি ফ্রেম, হ্যাঁ নন ইনার্শিয়াল। নন ইনার্শিয়াল হলে কি শিখিয়েছি, চড়ে বস, হয়েছে, একদম ছোট হয়ে গেছে, আর কি করবি। তারপরে কি শিখেছি, চলে বসে অপোজিট ডিরেকশনে অ্যাক্সিলারেশন দিতে, কোন দিকে আছে, তাহলে এইদিকে কি হয়ে যাবে, জি সাইন থিটা, জি সাইন থিটা, জি সাইন থিটা, তাহলে কি পড়ে থাকবে, তাই এটাই জি এফেক্টিভ হয়ে গেল, গল্প শেষ। আবার কি ক্লিয়ার সবার? একদম ইজি। চলো, দ্যাটস অল। এবার যেটা করাচ্ছি এটা
ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে কম্বিনেশন করবে, ভালো করে দেখ। ক্লাস 12 এর ইলেকট্রোস্ট্যাটিক্স এর সাথে কম্বিনেশন করবে। দেখ বলি কি কি কেস হতে পারে। আচ্ছা তার আগে আমাকে বলো, ইফ আ চার্জ, শেখানো জিনিস এগুলো অনেকবার বলেছি। ইফ আ চার্জ q is placed in an electric field E, then force experienced by the charge, কেউ জানো? by the charge QE by EQ, তাই তো নাকি? আচ্ছা এটা কি বের হলো? ফোর্স। আমাদের কি দরকার? ফোর্সকে কি লেখা যায়? মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে QE, তাহলে অ্যাক্সিলারেশন কত? কিছু শিখলে? তাহলে এবার আমরা তাড়াতাড়ি এটা ইউজ করব, যে ইলেকট্রিক ফিল্ডে থাকলে অ্যাক্সিলারেশন হবে QE বাই M। এবার কিরকম কোশ্চেন এখান থেকে থাকতে পারে, তাই না? দেখে না, বলি বাবা। প্রথম কোশ্চেন, আমি এক একটা করে কোশ্চেন এই বোর্ডের মধ্যেই ধরিয়ে দেবো। দেখো নিচের দিকে কি কাজ করবে? বলো। জি বলে দিল, জি ধরলাম, বলে দিল উপরের দিকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে উপরের দিকে কত অ্যাক্সিলারেশন হবে? হয়ে গেল QE বাই M। তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2 পাই রুট ওভার L বাই G, বেশি ধরে নিলাম, তাহলে G মাইনাস QE বাই M। কি রে বোঝা গেছে? এগোবো? হ্যাঁ আচ্ছা চলো এবার বল, তোরা প্লাস হবে কেন? অপোজিটের ডিরেকশনে হবে। এটা তো উল্টো দিকে, এখানে তো ইনার্শিয়াল নন ইনার্শিয়ালের গল্প আসছে না। আচ্ছা ওকে কোন দিকে টানবে? উপরের দিকে টানবে। আর ওখানে তো লিফটের মধ্যে আবার ছিল ওটা, তাই না? এখানে তো সিম্পল কনসেপ্ট, এখানে ধর ওই কনসেপ্টে আসছে না। এই নন ইনার্শিয়ালের গল্প কোথা দিয়ে আসছে? সিম্পল থিং এইভাবে আসতে পারে। আবার দেখ এই পেন্ডুলাম এদিকেই, বল কি হবে? তাহলে নিচে ওপর এই সাইডে QE বাই M। কি করলি না এক্ষুনি? তাহলে এবার আবার কি হবে বল? রুট ওভার G স্কয়ার। করলি না এরকম? চেনা চেনা লাগছে? QE বাই M এর হোল স্কয়ার। পারবি? এবার এই টাইপের কোশ্চেন দেবে, আর কি দেবে এখান থেকে? তাহলে টাইম পিরিয়ড হবে 2 পাই রুট ওভার L বাই আবার রুট ওভার G স্কয়ার প্লাস QE বাই M এর হোল স্কয়ার। শিখেছিস সবাই? শিখেছিস? চলো এবার আমরা করব অ্যাঙ্গুলার SHM। এখান থেকে কোশ্চেন কম আসে, বাট জেনারেলি দেওয়া হয় না, খুব রেয়ারই দেওয়া হয় এখান থেকে কোশ্চেন, বাট যদি আসে তার জন্য করিয়ে দিচ্ছি, করে নেব। এই পার্টটা কমপ্লিট। এবার হেডিং দাও অ্যাঙ্গুলার SHM। যে কটা করালাম কনসেপ্ট সব কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার কোশ্চেন। এগুলো মনে রেখে দিতে পারলে তুমি অঙ্ক দেখবে আর টিক মেরে চলে আসতে পারবে। শুধু পরীক্ষার সময় ভ্যালু দেওয়া থাকবে, ভ্যালুগুলো বসাতে হবে। চলো অ্যাঙ্গুলার SHM এমন কিছু কঠিন নয়, জাস্ট কতগুলো মিনিং একটু জানতে হবে। কি মিনিং একটু দেখো। আমরা এক্ষুনি যেটা করলাম তার নাম হচ্ছে লিনিয়ার SHM, আর এখন যেটা করব তার নাম অ্যাঙ্গুলার SHM। ক্লিয়ার?
লিনিয়ার এসএইচএম এ ফোর্সের ফর্মুলা কি হয় এক্ষুনি বলো। আগের দিন করেছি, আগের দিন এই নিয়ে প্রচুর কাজ করেছি। F is equal to মাইনাস kx। তোমরা দেখেছিলে ওখানে আমি বারবার মাইনাস তখন আর নেওয়া হচ্ছিল না, কারণ টাইম পিরিয়ডে লাগছিল না। আগের দিন অনেক কিছু করেছি এই নিয়ে। আচ্ছা বলো অ্যাঙ্গুলারে ফোর্স বাবাজি কি হয়ে যায়? টাও মাইনাস ফর্মুলাটা হয় তখন ওই কে এর ভ্যালু হয় আই, সরি কে এর ভ্যালু কেই লেখো এখন, থিটা, এক্সট্রা হয়ে যায় থিটা। তাহলে টাও এর ফর্মুলা হবে মাইনাস কে থিটা। সিমিলারলি টাইম পিরিয়ডের ফর্মুলা হয় 2 পাই রুট ওভার এম বাই কে। তাহলে এখানে টাইম পিরিয়ড কি হবে বলো? 2 পাই রুট ওভার মাসটা কি হয়ে যায়? মোমেন্ট অফ ইনার্শিয়া আই বাই কে। এবার আমরা যেটা করছি একে বলা হয় ফিজিক্যাল পেন্ডুলাম। কি ফিজিক্যাল পেন্ডুলাম? অ্যাঙ্গুলার এসএইচএম পার্ট সেটা ফিজিক্যাল পেন্ডুলাম। কি বলছে? ধরো এরকম একটা বডি আছে, যে কোনো বডি এমনি, এইটা এর সাথে এই পয়েন্টে পাইভটেড বোঝো? মানে ওখানে আটকানো আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? যেই আমি এখানে ফোর্স দেব, এটাই যেহেতু আটকানো আছে, তাহলে এটা এরকম উঠবে না? তাহলে খানিকক্ষণ বাদে ছবি কিরকম হবে দেখো তো, কি বুঝতে পারলে কিনা? এরকম হবে না? এর টাইম পিরিয়ডের ফর্মুলা লিখে রাখো, 2 পাই রুট ওভার আই বাই এম জি এল। প্রত্যেকটা টার্ম আমাদের বুঝতে হবে। স্যার ভিডিওটা না মানে আটকে যাচ্ছে। হ্যাঁ বা? ভিডিওটা আটকে হ্যাঁ ওই নেটের এখানে খুব প্রবলেম। ওই এখানে যতটা পারো দেখো, আর না হলে ওই ইউটিউব থেকে দেখবে, ঠিক আছে? আচ্ছা। এখানে কিছু করার নেই, এটা এখানে নেটওয়ার্কটা খুব খারাপ। করি চলো। আইটা কি? আইটা কি লিখে রাখো, মোমেন্ট অফ ইনার্শিয়া, শর্টে লিখলাম MOI, মানে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট, কার রেসপেক্টে এটা ইম্পর্টেন্ট, অ্যাবাউট পাইভটেড পয়েন্ট। পাইভটেড পয়েন্ট মানে কার রেসপেক্টে? এই পয়েন্টের রেসপেক্টে। বোঝা গেছে? হয়েছে? লেখো এল। এলটা কি? এলটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম pivoted point to center of gravity। ভালো করে তাকাও, এটা এইদিকে দেখো, এই পয়েন্টার সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা হবে রাফলি সব জায়গায়? তাহলে আমি যদি এরকম ফোর্স দিই, এই পয়েন্টটাই এখান থেকে এখানে চলে যাবে না? এই ডিসটেন্সটা হবে, সরি এই ডিসটেন্সটা হবে এল। বুঝতে পেরেছো? কার থেকে কার? পাইভটেড থেকে সেন্টার অফ গ্র্যাভিটি। ক্লিয়ার সবার? চল একটা অঙ্ক করি, অঙ্ক করলে এটা ক্লিয়ার হবে। লেখো, এটা মুছে দিলাম, হ্যাঁ এটা থাকলো, হ্যাঁ এটা মুছে দিলাম। এলটা হচ্ছে যেখান থেকে পাইভটেড মানে যেখান থেকে আটকানো, এবার এর একটা সেন্টার অফ গ্র্যাভিটি হবে, মানে ধরে নে এটা সিমেট্রিক বডি, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? সেন্টারে হবে। তাহলে পাইভটেড পয়েন্ট থেকে সেন্টার, মানে এক্ষুনি করাচ্ছি, অঙ্কটা কর তাহলে ক্লিয়ার হয়ে যাবে একদম। বলছে ফাইন্ড দ্য পিরিয়ড অফ, ফাইন্ড দ্য পিরিয়ড অফ স্মল oscillation of a uniform rod, of a uniform rod with length L, pivoted at one end, pivoted
at one end. অপশন দিয়েছে 2 pi root over L by G, সেকেন্ড অপশন 2 pi root over L by 3G, থার্ড অপশন pi root over 2L by 3G, লাস্ট 2 pi root over 3L by 2G. চলো করি। দেখ তাহলে এর ছবিটা এরকম হবে, এটা পাইভটেড, তাই নাকি? তাই তো নাকি? তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2 পাই রুট ওভার আই বাই এম জি ইনটু, এটুকুনি তো বোঝা উচিত এবারে, সরি কোন এল নিয়েছি, স্মল এল নিয়েছি, ঠিক আছে, এল বাই 2, বলো বুঝলে কিনা এটা? কোথা থেকে কোথায়? সিমেট্রিক, তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি কোথায় হবে? সেন্টারে, তার মানে এল বাই 2 হবে না টোটাল লেন্থ এল হলে? আই, আই এর জায়গায় আমরা কি লিখতে পারি? আই মানে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া আমরা লিখতে পারি রডের ক্ষেত্রে এন্ড দিয়ে গেলে এগুলো করানো হবে, এই এসএইচএম এর এই পার্ট কমপ্লিট হলে তারপরে আমরা রোটেশনাল করব, সেখানে আমি বলবো এগুলো মুখস্থ করতে। এখন জেনে রাখো রডের ক্ষেত্রে পাইভটেড পয়েন্ট যদি এনে এই একটা এন্ডে হয় তাহলে আই এর ভ্যালু হয় এম এল স্কয়ার বাই 3, তাহলে আমি বসাবো আই এর জায়গায় কত বসাবো? এম এল স্কয়ার বাই 3, মানে নিচে একটা 3 আসবে, এম এম কাটবে 2 পাই, এল একটা এল কেটে এল পড়ে থাকবে, 3 2টা উপরে যাবে, রুট ওভার 2l বাই 3g, দেখো অপশন চলে এসেছে, 2 পাই রুট ওভার 2l বাই 3g, 2 পাই কোথায় 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 বলো? ও সি না, সি তে মিস করেছি, তাহলে পাই লিখে ফেলেছি না, এটা 2 পাই হবে। ক্লিয়ার? তো সি ইজ দ্য কারেক্ট অপশন। বোঝা গেছে সবার? ক্লিয়ার? চলো এবার কিছু ছোট ছোট কোশ্চেন আছে, ছোট ছোট কোশ্চেন মানে আইসোলেটেড কিছু কোশ্চেন যেগুলো পরীক্ষায় এসছিল, সেগুলো ধরে ধরে তোমাকে করিয়ে দেবো এবং সেই কোশ্চেনটা দেখিয়ে দেবো তোমাকে। কি বলছে? বলছে একটা আর্থকে যদি, ভালো করে শুনবে, আর্থকে যদি আমরা তার পোলে একটা টানেল করে দিই, ক্লিয়ার, এবং এখান থেকে কোনো বডিকে যদি আমি ফেলে দিই, ড্রপ করে দিই, তাহলে এ এর সেন্টার বরাবর সারাক্ষণ এসএইচএম করতে থাকবে, ক্লিয়ার? তার ভ্যালু কত হবে? লিখে রাখো, তার ভ্যালু হবে 2 পাই রুট ওভার আর বাই জি, টি হবে 2 পাই রুট ওভার আর বাই জি। শুধুমাত্র এটা নয়, আরো একটা জিনিস আছে, ভালো করে দেখে নাও, টানেলটা যে আর্থের সেন্টার দিয়েই হবে এটা ভুল কনসেপ্ট, সেন্টার দিয়ে হতে পারে, সেন্টার দিয়ে হলে হবে, না হলেও মানে যে কোনো কর্ড দিয়ে হলেও, কর্ড বোঝো তো নাকি? এই দেখো এরকম হতে পারে না, কি রে বুঝতে পারো? আরে এরকমও হতে পারে রে বাবা, কি রে বুঝতে পারছিস? কি যে কোনো, এটার ক্ষেত্রেও এসএইচএম হবে এবং তার কার রেসপেক্ট হবে? এই পয়েন্টের এস সেন্টার রেসপেক্টে, তাহলে তার ফর্মুলাও হবে সেম, আর লিখবো কি 2 পাই রুট ওভার আর বাই জি। বোঝা গেছে? এটাতেও তাই, এটাতেও তাই, এটাতেও তাই। তোমাকে যেটা মনে রাখতে হবে, আর এর ভ্যালু রাফলি কত? 6400। এই ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে ভ্যালু বেরোবে 84.6 মিনিট, 84.6 মিনিট এর ভ্যালু বেরোবে। ক্লিয়ার? এগোই। কেন এটা করালাম, তাই না?
তোমরা বোর্ডসের ক্লাসে দেখবে এগুলো প্রুফ আছে, প্রুফ দরকার নেই আমাদের। কেন এটা করালাম, কারণ নিট 2004-এ এক বছর একটা কোশ্চেন দিয়েছিল, দেখি তোমরা এবার এটার অ্যান্সার দিতে পারো কিনা, মুখে মুখে বলবো। হ্যাঁ, কি বলেছে, একটা টানেল করা হয়েছে, এরকমই বলেছে সেন্টার দিয়ে, আমি ঘুরিয়ে দিলাম, যদি সেন্টার দিয়ে না দিয়ে এটা দেয় তাহলেও সেমই হবে, তো সেন্টার দিয়েই বলেছে। বলেছে বলটাকে ড্রপ করা হয়েছে, তার ওয়ান এন্ডে আসতে কত টাইম লেগেছে, এখান থেকে ড্রপ করা হয়েছে এখানে আসতে কত টাইম লেগেছে, বলে চারটে অপশন ছিল। তোমরা বলবে কি হবে কারেক্ট অপশন? 42.3 একদম 42.3 মিনিট। আরে 84.6 কি, এখান থেকে এখানে এলো আবার এখানে গেল, তবে তো টাইম পিরিয়ড। তাহলে এখান থেকে এখানে এসছে মানে হাফ এসছে, তাহলে এর হাফ কত হবে? 42.3 মিনিট। দ্যাটস অ্যান্সার। ক্লিয়ার আইডিয়া? শিখে গেছো সবাই? চলো এবার আমরা করব খুব ইন্টারেস্টিং আরেকটা জিনিস, ইউটিউব প্রবলেম। এই ইউটিউব যেটাতে তোমরা দেখো সেটা নয়। আচ্ছা, প্রথমেই আগে জেনারেল করে দিই, ঠিক আছে? জেনারেলটা শিখে গেলে তারপর তো এগুলো একদম ইজি। আচ্ছা, কি বলছে? বলছে এরকম একটা ছবি, আগে এটা বোঝো তারপর তোমরা বুঝতে পারবে কেন এটাকে ইউটিউব বলা হলো। বুঝতে পেরেছো? এর মধ্যে লিকুইড ভরা আছে, ভাবো এর মধ্যে, ভাবো কি ভরা আছে বলো বাবা? লিকুইড ভরা আছে। তাহলে এবার বোঝ, আমি এখান থেকে এটাকে প্রেসার দিয়ে যদি একটু নামাই, লিকুইডের লেভেলটা দিয়ে ছেড়ে দিই, তাহলে এটা এসএইচএম করতে থাকবে। বলেছে এর টাইম পিরিয়ড কত হবে, লিখে নে। এর টাইম পিরিয়ড হবে, এগুলো মুখস্থ করতে হবে বাবা। এর টাইম পিরিয়ড হবে 2 পাই রুট ওভার m বাই রো এ জি সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। কি সব বলছেন? ক্লিয়ার? বলি এবারে, এগোই। এগোই। আচ্ছা, এম কি? মাস অফ দ্য লিকুইড। রো কি? ডেন্সিটি অফ দ্য লিকুইড। এ কি? এর ক্রস সেকশনাল এরিয়া। থিটা 1 থিটা 2 কি? এটা ইম্পর্টেন্ট, এদিকে দেখো, এটা থিটা 1, এটা থিটা 2। বুঝতে পেরেছো? এই হলো। তাহলে তোমরা আমাকে অ্যানসার দাও, এইটা যদি এরকম হয়, বুঝতে পেরেছো কেন ইউটিউব নাম হয়েছে? তাহলে এর টাইম পিরিয়ড কত হবে বলো? এর টাইম পিরিয়ড কত হবে? 2 by root under m by 2 rho a g। ভেরি গুড। 2 পাই রুট আন্ডার m বাই থিটা 1 কত? কি মনে হয় এটা থিটা 1 কত? 90 ডিগ্রি। এটা থিটা 2 কত? 90 ডিগ্রি। sin 90 প্লাস sin 90 কত হয়? 1 প্লাস 1 2। তাহলে অ্যানসার কি হবে? 2 রো জি। এনসিইআরটি এর কোশ্চেন এবার দিচ্ছি। হ্যাঁ বাবা, এটা হ্যাঁ বাবা, 2 rho a g। ও আচ্ছা, এ মিস করেছি, আচ্ছা সরি। এবার এনসিইআরটি এর কোশ্চেন, এটার উত্তর দিয়ে দাও, ব্যাস কমপ্লিট এই পার্ট। বুঝতে পেরেছিস তো? একটু হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, যাই হোক। এগো বলেছে এই অ্যাঙ্গেলটা থিটা, এর টাইম পিরিয়ড কত হবে? চারটে অপশন ছিল, খুব ভালো কোশ্চেন। এর টাইম পিরিয়ড কত হবে মানে বুঝতে পেরেছিস? বল। 2 পাই রুট ওভার m বাই রো এ জি নিয়ে তো তোদের কোনো ঝামেলা নেই, এগুলো বলে দেবে। ডেনসিটি রো, এরিয়া এ।
বল থিটা 1 কত? 90 কি রে, তাই তো নাকি? সাইন 90 ডিগ্রি প্লাস এই থিটাটাকে দিয়ে আমরা কাজ করি, কোনটাকে দিয়ে করি? এটা দিয়ে দিই। টোটালটা কত হবে বল? এইটা বলছে, এইটা কত হবে? 90 ডিগ্রি। তার মধ্যে এটা থিটা, তাহলে এটা কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। বল শিখেছিস কিনা? তাহলে টি হবে 2 পাই রুট ওভার m বাই রো এ জি সাইন 91 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কত হয় রে? cos theta. So this is the correct answer. ক্লিয়ার সবার? শিখে গেছিস? এরকম ভাবে কোশ্চেন দেবে। শিখেছিস সবাই? চল এগোই। আজকে লাস্ট টপিক, বাট খুব ইম্পর্টেন্ট টপিক, নাম হচ্ছে কম্বিনেশন অফ এসএইচএম। হেডিং দাও কম্বিনেশন অফ এসএইচএম। একটু ভালো করে শুনবে সবাই। এই যে কম্বিনেশন অফ এসএইচএমটা আমি করাচ্ছি, এটা কমন হবে, প্রায় কমন, অনেকটা 99% সেম ওয়েভ অপটিক্সের সাথে। ওয়েভ অপটিক্সও এরকমই জিনিস তুমি দেখতে পাবে। এটা মুছে দিই, হয়ে গেছে সবার? হ্যাঁ, এ মাস অফ দ্য লিকুইড হয়েছে, মুছে দিই। চলো আচ্ছা, কি বলা হচ্ছে, কি হেডিং দিলে বলো? কম্বিনেশন বা সুপারপজিশন অফ এসএইচএম। অনেকগুলো এসএইচএম একসাথে হলে কি হবে আমি শেখাচ্ছি। মজাদার জিনিস শিখবে। প্রথমে একটু থিওরিটা শিখতে হবে, ঠিক আছে? এবং যে থিওরিটা শিখছো কোথায় করেছো বলো? বললাম এক্ষুনি ওয়েভ অপটিক্সে করবে তোমরা। মানে যারা 11-এ দেখছো তারা করোনি, যারা 12-এ করেছো তারা ওয়েভ অপটিক্সে করবে। এরকম চেনা চেনা লাগবে যারা করেছো। দেখো আচ্ছা কি হচ্ছে বোঝো আগে। এই ধর, আচ্ছা আগে আমরা ইকুয়েশন লিখি না বা y1 y দিয়ে করেছিলাম তো আমরা ইকুয়েশন। y1 বলো কি লিখেছিলাম? a বলো sin ওমেগা টি। কি ছিল তো নাকি? নাকি ভুল বের করে দিয়ে দেব? আচ্ছা আরেকটা, আচ্ছা আমি এর নাম দিলাম a1 sin ওমেগা টি। আরেকটা y2 a2 sin ওমেগা টি। যখন ওমেগা হয়ে গেল রে, যাই হোক, প্লাস এক্সট্রা কিছু ধরছি ফাই। শিখিয়েছিলাম, বোঝা গেছে? মানে কি হচ্ছে বোঝ। এবারে তাকাই দিকে, তাকা। ধর একটা পেন্ডুলাম আছে, তাহলে এর উপর দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, যার জন্য ও দুটোর ক্ষেত্রেই এসএইচএম হচ্ছে। তাহলে কম্বিনেশন যেটা বেরোবে সেটাও এসএইচএমই বেরোবে। কিভাবে বেরোবে দেখাচ্ছে। তাহলে এদের কম্বিনেশন, একে বলা হয় সুপারপজিশন প্রিন্সিপাল। তার মানে y নেট হবে এদের ভেক্টর সাম। বল বুঝলি কিনা? তিনটে হলে y3 প্লাস y3, চারটে হলে প্লাস y4। আমি অঙ্ক করে তিনটে চারটে দেখাবো, হয়েছে? তাকাও এদিকে দেখ, ভালো করে দেখ। প্রথমটার অ্যামপ্লিটিউড কত? তাহলে আমি বলতে পারি এইটাকে a1। ক্লিয়ার? কিভাবে দেখবি, কিভাবে দেখবি তাকাই দিবি, কিভাবে মনে রাখবি দেখ। তুই দেখবি সাইন ওমেগা টি কে ছোট আছে, ছোট বুঝিস তো? স্মল কে স্মল বল দুটোর মধ্যে? এটা ওমেগা টি আর ওমেগা টি প্লাস 5, কে স্মল? ওমেগা টি। তাই ওটাকে আগে আনবি। তারপরে ওমেগা টি প্লাস 5 আছে, তাহলে এটা হবে একটু। এবার চেনা চেনা লাগছে না? এখনো লাগছে না? তাহলে 5 কোনটা হবে? এইটা হবে। তাহলে রেজাল্ট্যান্ট কোনটা হবে? এটা। এর ভ্যালু হবে এ আর ফর রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড। তার ফর্মুলা হবে রুট ওভার বল a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 a2 cos 5।
বল শিখলি কিনা। তোকে যদি কেউ বলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে tan থিটার ফর্মুলা হবে, মনে পড়ে ভেক্টরের ফর্ম, b sin থিটা বাই a প্লাস b cos থিটা ছিল। এখানে আমরা কি লিখবো? tan থিটা কি লিখবো? a2 বল sin phi বাই a1 প্লাস a2 cos phi। বুঝা গেছে? এটা হলো অ্যাঙ্গেল এবং ডাইরেকশন, সরি রেজাল্ট্যান্ট এবং ডাইরেকশন বার করার প্রসেস। দিও অঙ্ক। প্রথমে এমনি অঙ্ক দিচ্ছি, খানিকক্ষণ বাদে ইয়ারের অঙ্ক, ঠিক আছে? প্রথমে একটু শিখে প্র্যাকটিস হয়ে যাবে। করি, মনে থাকবে? আচ্ছা, তাহলে বল আমাকে x1 বললো, y1 এর জায়গায় x1 দিতেই পারে, 2 sin ওমেগা t, আছে? আর x2 বললো 2 sin ওমেগা t প্লাস পাই বাই 3। এই দুটোর রেজাল্ট্যান্ট অ্যামপ্লিটিউড কত হবে? বল কিভাবে করবে? a1 a2 এর জায়গায় 2 বসবে আর phi এর জায়গায় pi বাই, মানে বল একদম পুরোটা বল। মানে 4 তাহলে ar হবে রুট ওভার 4 প্লাস 4, বুঝতে পারছিস? 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস বল 8 cos pi বাই 8 cos হ্যাঁ pi বাই পাই বাই 3, 3, মানে কত? 60 ডিগ্রি প্লাস 60 ভ্যালু জানা আছে কত? হাফ হাফ। তাহলে কত হবে এটা? 4 তাহলে 4 প্লাস 4 প্লাস 4 কত? 4 8 রুট 12, 12 তাই তো? সেন্টিমিটার, যদি সেন্টিমিটারে থাকে সেন্টিমিটারই থাকে যেহেতু, হয়তো সবার। আচ্ছা, যদি বাই চান্স অ্যাঙ্গেল বার করতে দেয়, পারবি? বল 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 tan থিটা কত হয় বল? 2 sin 60 ডিগ্রি বাই 2 প্লাস 2 cos 60 ডিগ্রি। 2 sin 60 কত? রুট 3 বাই 2, 2 প্লাস 1 নাকি কত হবে? 2 2 কাটবে, রুট 3 বাই 3 মানে রুট 3 নাকি, এই 1 বাই রুট 3 কি রে? tan থিটা 1 বাই রুট 3, কতর ভ্যালু 1 বাই রুট 3 হয় রে? 30 ডিগ্রি, পাই বাই 6 নাকি? বুঝতে পেরেছিস? পারবি? এরকম কোশ্চেন পরীক্ষায় আসবে। দেবো পরের অঙ্কটা? পরের অঙ্কটা মারাত্মক অঙ্ক। দেখ, পরের অঙ্কটা করার পর দেখো, তোমাকে তো আমি টেকনিক শিখিয়ে দিলাম পুরো, এটা হচ্ছে অ্যাকচুয়াল টেকনিক, কিন্তু এর একটা শর্টকাট আছে, আমি তোমাকে সেটা মুখস্থ করতেও বলবো, বাট আগে করে নাও পরের অঙ্কটা, তারপরে বলবো। এখান থেকেই কোশ্চেন এসেছিল, এটা রিসেন্ট ইন্ট্রোডিউস করছে, এটা পুরনো কোশ্চেন খুব পাবে না এখান থেকে। লেখো, কোশ্চেন দিয়েছে x1 is equal to 3 sin omega t and x2 is equal to 4 cos omega t। চলো, কোথায় ফাঁদে পড়লে বলো? cosটাকে sin করতে হবে, ভেরি গুড ভেরি গুড। কসটাকে কি করতে হবে? sin করতে সাইন করতে হবে। তোমরা কি এগুলো জানো? x2 হবে 4 sin, বলো pi বাই 2 minus omega, বাহ, বা ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, এরকম বলতে পারি তো নাকি? জানিস তো? এটা মনে রেখে দাও, যারা জানো না জানো সবাই আশা করি। cos ওমেগা টি যদি হয় sin ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, মাইনাস cos ওমেগা টি হলে sin ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। ক্লিয়ার? মনে রেখে দাও, বাই চান্স যদি কোথাও লাগে কখন। বোঝা গেছে না বোঝা যায়নি? চলো, এবার তো ছবি আঁকবে। এটা কত? 3, এটা কত বলো? 4, কি রে? প্লাস 90 তো এদিকে হবে, রেজাল্টেন্ট কত হবে? এটা কত হবে? রুট ওভার বলো 3 স্কয়ার মানে 9, 4 স্কয়ার মানে 16 প্লাস 2ab cos 90, cos 90 কত হয়? 0 লিখে লাভ নেই, তার মানে অ্যানসার কত? 69।
25 5 সেন্টিমিটার, যদি এগুলো সেন্টিমিটারে থাকে। ক্লিয়ার আইডিয়া? অ্যাঙ্গেল বার করতে পারবে, অ্যাঙ্গেল অত চায় না। শুনে না, দেখো এইভাবে করবে না, এবার শেখো শেখো শেখো, নোট শেখো, নোট মুখস্থ করবে, এত টাইম নেই, দেখবো টিক মারবো অঙ্ক। নোট লেখ, if y is equal to a sin omega t plus b cos omega t, কিছু বুঝলে এটা? সুপারপজিশন ডাইরেক্ট করে দাও। আরে এটাই তো x1 বা y1, এটাই তো y2, একবারে লেখা। তাহলে এটা SHM হবে এবং এর অ্যামপ্লিটিউড হবে, কি বলবে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। ব্যাস, এটা মনে রেখে দাও, গল্প শেষ হয়ে যাবে। ক্লিয়ার? 2015 নিট পরীক্ষায় কোশ্চেন এসেছিল, দেখো হ্যাঁ, বলি চলো। বলেছে 2015 নিট বললাম না, 2015 নিট বলেছে y1 is equal to a sin omega t, y2 is equal to b sin omega t বলে চারটা অপশন দিয়েছে। কম্বিনেশন is not SHM, সেকেন্ড SHM মানে কম্বিনেশনটা বারবার লিখছি না, ঠিক আছে, কম্বিনেশন ইজ SHM with amplitude a by b, with amplitude a by b. C, combination is SHM with amplitude root over a square plus b square. D, combination is SHM with amplitude a plus b by 2. কোনটা হবে? লিখতেই বেশি টাইম চলে গেল, তাই না? অ্যানসার হবে কি রে? সি। পরের অঙ্ক দেবো, আইআইটি অ্যাডভান্স 2011, এটাও সোজা অঙ্ক, বাট যেহেতু অ্যাডভান্স বুঝতেই পারছো একটু তো টুইস্ট হবে। দেবো, বুঝে থাকলে সেকেন্ড অঙ্ক হবে। মার্সিডিজ বেঞ্চ মনে আছে? কবে বললাম 2011 আইআইটি অ্যাডভান্স মানে সরি জেই অ্যাডভান্স মানে আইআইটি। কি বলেছে? x1 is equal to a sin omega t, x2 is equal to a sin omega t plus 2 pi by 3, x3 মা কটা দিয়েছে রে, b sin omega t plus theta, ফাইনালি এই তিনটে একটা পার্টিকেলের উপর অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। ফাইনালি কি বলছে? দ্য পার্টিকেল, অনেক বড় লেখা ছিল বুঝলি তো, আমি শর্ট করে লেখাচ্ছি। ফাইনালি দ্য পার্টিকেল কামস টু রেস্ট, কিসে চলে এসছে? তিনটে অ্যাপ্লাই করার পর কিসে চলে এসছে? রেস্ট অ্যাট মিন পজিশন, অ্যাট মিন পজিশন, ঠিক আছে। ফাইন্ড বি অ্যান্ড থিটা। অপশন দেওয়া আছে, দেওয়ার দরকার আছে? আরে অপশন থাকবে, কি জায়গা আছে, অপশন নিয়ে থোড়াই কিছু হবে। তুই অঙ্ক করবি, তারপর ঠিক মান করবো। স্যার কি বলেছে বল? কি আঁকতে? ছবি আঁকতে। কোনটার ছবি প্রথম আঁকতে বলেছিল? এটা ছোট। কোনটা ছোট? সাইন ওমেগা। ভেরি গুড। তাহলে কি আঁকবো প্রথমে?
কোন দিকে? এইটা নাকি? এবার কোনটা আঁকবো? অবভিয়াসলি x2 আঁকবি এবারে। কত অ্যাঙ্গেল? 2 pi by 2 pi by মানে কত বলতে হবে না, হবে না। 360 by 120 তাই তো? ব্যাস, আর কিছু, আর এবার পরে টাকতে পারবি না, পারবি আঁকতে? তুই জানিস না তো থিটা কত? পার্টিকেলটা কিসে এসছে? মিন পজিশনে, রেস্টে। তার মানে নেট ফোর্স কত? 0 কিরকম ছবি হলে নেট ফোর্স 0 হতে পারে? আর ওরে মার্সিডিজ বেঞ্চ রে, ও আচ্ছা ল্যামিস থিওরেম। তাহলে এটার ভ্যালু কত হতে হবে? এটা এ, এটা এ, তাহলে এটাও কত হতে হবে? তাহলে বি এর ভ্যালু কত? ইরে, বোঝা গেছে? আর কি বলেছে? আর কি বলেছে? থিটা নাকি? এই অ্যাঙ্গেলটা 120 হলে এটাও কত হবে? ল্যামিস থিওরেম হতে গেলে কি হতে হবে? এটাও 120 সব কথা এটাও কত হতে হবে? কিন্তু সাবধান, কিন্তু সাবধান, এখানে একটা টুইস্ট আছে। অ্যাঙ্গেলটা কার থেকে মাপবো? সব কোথা থেকে মাপা হয়? এখান থেকে। তাহলে টোটাল অ্যাঙ্গেলটা কত? 240 240। বোঝা গেছে? 120 না, অপশনে কিন্তু 120 ছিল। তাহলে অপশন কি হবে? অপশন কি হবে? ফাইন্ড বি এন্ড থিটা, অ্যানসার এ, 240 ডিগ্রি। বোঝা গেছে সবাই? ক্লিয়ার একদম? লাস্ট অঙ্ক দিয়ে আজকের ক্লাস শেষ করব এবং পুরো পার্ট কমপ্লিট এখান থেকে যা যা আছে এভরিথিং করে করে দেখিয়েছি। এবার শুধু তোমরা যখন 10 ইয়ার্স করবে, 10 ইয়ার্স নয় 20-30 ইয়ার্স করো, তখন দেখবে জাস্ট অঙ্ক কিছু বেশি আছে, মানে একই অঙ্ক বারবার ওরকম আছে। চলো, এই অঙ্কটা এসেছিল 2011-এ নিটে, এবং এই অঙ্কটা তোমাদের খুব চেনা অঙ্ক। এই অঙ্কটা আমি বোর্ডসের ক্লাসেও করিয়েছিলাম, দেখো দেখি চিনতে পারো কিনা। বাট এটা নিটে এসেছিল 2011-এ এসেছিল। কি বলেছে? আউট অফ দ্য ফলোইং ফাংশনস হুইচ ওয়ান রিপ্রেজেন্টস SHF? আউট অফ দ্য following functions which one represents SHF? এ বলেছে, আচ্ছা 1 2 করে দিয়েছে। 1 বলেছে y is equal to sin omega t minus cos omega t। কি মনে হয় তোমার? নাম্বার 2, y is equal to sin cube omega t। নাম্বার 3, y is equal to 5 cos 3 pi by 4 minus 3 omega t। আর নাম্বার 4, 1 plus omega t plus omega square t square। অপশন দিয়েছে only 1 and 3, second option only 1, third option only 4, ভালো করে শুনবে, এটা ভুইয়ে দিয়েছে, does not represents SHF। 4 কি বলছে? does not represent মানে কোনটা? SHF তার মানে কোনটা? তিনটে, তাই তো? আর লাস্ট only 1 and 3, only 1 and 3। রিপিটেড হবে। হ্যাঁ, ফার্স্টেরটা লাস্টেরটা সেম হবে।
ফার্স্টেরটা লাস্টেরটা সেম হয়েছে? ও সরি 1 and 2 ছিল এটা। টাকা শুনে রাখ y is equal to স্যার কি বলেছিল a sin ওমেগা t মনে হচ্ছে প্লাস b cos ওমেগা t, একটু ভুল বলেছিলাম, ওটা একটু কারেক্ট করে নিবি, প্লাস মাইনাস মানে মাইনাসও ঘটে, এবং তার অ্যামপ্লিটিউড রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ারই হয়, কারণ স্কয়ার হচ্ছে তো তার, মাইনাসটা কোনো এফেক্ট ফেলবে না, বুঝতে পারছিস তো নাকি? ওটা একটু বলতে ভুলে গেছিলাম, মাইনাসটা বলতে ভুলে গেছিলাম। তার মানে ফার্স্ট অপশন খাটছে। কে আমাকে বলতে পারবি তাড়াতাড়ি অ্যামপ্লিটিউড কি হবে? যদি চাই, যদিও চাইনি এখানে, ফার্স্টের অ্যামপ্লিটিউড √2। আরে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার স্যার বললো না, তাহলে এর সামনে কত আছে 1, এর সামনে কত আছে 1, তাহলে কত হবে √2 না? ওটা চাইলেও পেয়ে যেতাম। y is equal to sin কিউব ওমেগা t হতে পারে? কখনোই নয়। কোথায় আসছে এরকম ফর্মে? সো দিস ইজ নট SHM। এটা একদম y is equal to a sin phi minus ওমেগা t এরকম ফর্মই আছে। না না এরকম কোনো কোথায় বললাম 2 পাই গ্যাপে গ্যাপে? না না কোথাও 2 পাই এর কোনো গ্যাপে গ্যাপের এখানে কোনো ব্যাপার নেই, যা ইচ্ছে হতে পারে। 3 ওমেগাটাকে আমরা তার মানে বলবো এটাই ওমেগা ড্যাশ, তাই না? এটা চান্স নেই। সো অ্যানসার হবে 1 and 3। ওই কমপ্লিট সাইকেল বলে না সেই কি না কমপ্লিট সাইকেলের সাথে SHM এর সম্পর্ক কি আছে? সেটা তো যে কোনো ওমেগাতে হতে পারে, তাই না? আমি যদি হাফ দিই, হাফ সেকেন্ড বাদে বাদেও তো রিপিট হতে পারে, এরকম মানে নিজে তো 1 হতে হবে, ইন্টিজারই হতে হবে, এরকম মানে ক্লিয়ার? এত অবধি আরেকটা কোশ্চেন দিচ্ছি লাস্ট, লিখে রাখ। 2019 নিট, বললাম না এখানে পুরো সব লেটেস্ট সব কোয়েশ্চেন এখান থেকে। 2019 নিট কি বলেছে? y is equal to a naught প্লাস, দেখে অ্যান্সার হয়ে যাবে, দেখি কে পারে এটা বলতে, a sin ওমেগা t প্লাস b cos ওমেগা t। এটা না করা ভেবেছিলাম করাবো না, তবু এখন বললাম, দেখি। দেন অ্যামপ্লিটিউড ইজ কে বলবে দেখি? ফার্স্ট অপশন রুট ওভার a naught স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, সরি a প্লাস b হোল স্কয়ার। সেকেন্ড অপশন শুধু a প্লাস b। থার্ড অপশন a naught প্লাস a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার তার রুট। লাস্ট অপশন রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। খাতা পেন লাগে না সলভ হয়, কে বলবে কোনটা কারেক্ট অপশন? বি। হ্যাঁ বি। আরে বাবা একই তো জিনিস, সামনে একটা এ নট আছে, তো তার মানে কি হয়েছে? এটা কি SHM নয়? কি রে বলতে পারি না? এর মানেটা কি বলতে পারবি? এর মানেটার কিছুই নয়, ও অরিজিন থেকে স্টার্ট করছে না, কিন্তু এটাও তো SHM। তো এর অ্যামপ্লিটিউড কি হবে? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। এক্ষুনি শিখে গেলাম, লেজার কোনটা হবে? সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার আইডিয়া? দ্যাটস অল। কমপ্লিট ফুল অসিলেশন। পরের দিন আমরা যেগুলো আছে এরপরে, যেগুলো তোমরা জানো, ওয়েভস, প্রোগ্রেসিভ ওয়েভ, ডপলার এফেক্ট, বিট, এগুলো ছোট পোর্শন, আর একটা ক্লাসে বা দুটো ক্লাসেই এটা শেষ হয়ে যাবে। তো পুরো SHM এর পার্টি প্রায় শেষের পথে। আজকে আমরা মেন পার্ট অসিলেশন করলাম, দেখলে কতগুলো ভাগে করলাম। পরের দিন ওয়েভস থেকে স্টার্ট করব। দ্যাটস অল, এত অবধি থাকলো।